তো আমরা আজকের ক্লাসে কিছু সলিউশন চ্যাপ্টারটা কিছু নিউমেরিক্যাল দেখব। তো প্রথমেই চলে আসছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের যে প্রবলেমগুলো সেটা নিয়ে একটু ডিল করি। তো প্রথম প্রবলেমটা কি বলেছে, ভেপার প্রেশার অফ ওয়াটার ইজ লোয়ার্ড বাই 25% when a certain amount of urea is dissolved in 100 গ্রাম অফ ওয়াটার। মানে বলছে জলে একটা 100 গ্রাম ওয়াটারের মধ্যে কিছু পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করার ফলে তার ভেপার প্রেশার মানে ওয়াটারের ভেপার প্রেশার 25% ডিক্রিজ হয়ে গেছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ইউরিয়া ডিজলভ, মানে কতটা ইউরিয়া ডিজলভ করা হয়েছে, মানে দ্রবীভূত করা হয়েছে। হোয়াট ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশন, সেই সলিউশনটার মোলালিটি কত। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি ডিজলভড ইউরিয়া ধরে নিচ্ছি W2 গ্রাম। ঠিক আছে, যেহেতু সলিডকে সব 2 দিয়ে ডিপেন্ড করি, এই ডিনোট করি, তাই সব কটা হচ্ছে ওটাকে আমি ধরছি W2 গ্রাম ডিজলভ করা হয়েছে। ঠিক আছে, তো এইবার বলেছে ভেপার প্রেশার অফ ওয়াটার ইজ লোয়ার্ড বাই 25%। ঠিক আছে, তাহলে আমার ইনিশিয়ালি কী ছিল, P0 ছিল। ঠিক আছে, সে 25%, আমার রুলটা কি P0 মাইনাস P0 ইকুয়াল টু x2। তাহলে আমার ইনিশিয়ালি ছিল P0, সেটা 25% লোয়ার হয়ে গেছে, মানে এই পিটা কী হবে, এই পিটা হবে 0.75 P0 বাই P0 ইকুয়াল টু x2। এটা ক্লিয়ার? এটাই বলেছে কিন্তু ম্যাথে, যে আমার ডিজলভ করার পরে সলিউশনের প্রেশারটা 25% ডিক্রিজ করেছে। তাহলে 25% ডিক্রিজ করলে এখন প্রেশার কত, 75% বা 0.75 P0 ইনিশিয়াল প্রেশারটা। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে, 0.25 ইকুয়াল টু x2। ঠিক আছে, আবার x2 ইকুয়াল টু আমরা কি জানি, n2 বাই n1 প্লাস n2। আবার n2-র জায়গায় বসাতে পারি W2 বাই m2 বাই W1 বাই n1 বাই W2 বাই m2, এরকম বসাতে পারি। ক্লিয়ার? তাহলে এটার জায়গায় লিখতে পারি W2 মানে আমি ধরে নিচ্ছি কত গ্রাম, ওটাই বার করতে বলেছে। আর ইউরিয়ার মলিকুলার ওয়েট কত, ইউরিয়ার মলিকুলার ওয়েট হয় 60। এটা একটু ক্যালকুলেট করে দেখে নেবে, 60 আসবে। ক্লিয়ার? আর W1টা কত এখানে বলে দিচ্ছে 100 গ্রাম, আর ওয়াটারের মলিকুলার ওয়েট 18, এটাও ঠিক। W2 বাই কত হবে, এটা 60। ক্লিয়ার? এটা করলে 60 আসবে। তো এই যে এটাকে যদি ক্যালকুলেট করি, এটা কত আসবে, W2 বাই 60, এটা কত আসবে 5.55 প্লাস W2 বাই 60। তো এইখান থেকে যদি W2টা বার করা যায়, W2টা বার করলে আসবে 111.11, এটা আসবে। ক্লিয়ার? তো আমার তাহলে এত গ্রাম ইউরিয়া ডিসলভ করা হয়েছে। এরপরে তাহলে আমি কি দিয়েছে, হোয়াট ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশন, তাহলে সলিউশনের মোলালিটি কত। ঠিক আছে, তাহলে আমি এত গ্রাম কত আছে, 100 গ্রাম ওয়াটারে, তাহলে লিখতে পারি 100 গ্রাম H2O contains 111.11 গ্রাম ইউরিয়া। সো 100 গ্রাম H2O contains 111.11 বাই 60 মোল ইউরিয়া। সো 1000 গ্রাম H2O contains 111 বাই 60 ইন্টু 1000 বাই 100। এটা ক্যালকুলেট করলে আসবে কত, 18.51। এটাই হবে সলিউশনটার মোলালিটি। ক্লিয়ার? 1000 গ্রামে যত মোল ইউরিয়া থাকবে সেটাই তার মোলালিটি। এরপরে যে নিউমেরিক্যালটা আছে সেটা যাই, কি বলছে, মোলালিটি অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ এ নন ভোলাটাইল সলিড ইজ এত। মানে একটা সলিউশন বলে দিয়েছে, যার মোলালিটি বলে দিয়েছে 0.161 মোলাল। ইফ দ্য ভেপার প্রেশার অফ দ্য পিওর ওয়াটার at 298 Kelvin is 23.51 millimeter of Hg, then what is the vapor pressure of the solution at 298 Kelvin? ঠিক আছে, 298 কেলভিনের সলিউশনটা ভেপার প্রেশার কত সেটা বার করতে বলেছে, মানে পি বার করতে হবে বেসিক্যালি। ক্লিয়ার? তো আমি কি করব, আমাকে সলিউশনটা মোলালিটি বলে দিচ্ছি। এটা মানেটা কি, এটা মানে কি ডিফাইন করে, যে 1000 গ্রাম অ্যাকোয়াস সলিউশন ওয়াটার, 1000 গ্রাম H2O কন্টেন্টস এত মোল সলিউট। এটা মানে তো এটা ডিফাইন করে, এত মোলাল মানে কি 1000 গ্রামে এত মোল সলিউট আছে, বলে পেয়ে গেছি আমি এটা। এবার কি করব, এবার আমি কি জানি ফর্মুলাটা, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু x2। ক্লিয়ার? তো আমার ইনিশিয়ালি P0 কত বলেছে, 23.51, পিটা বার করতে বলেছে, এটাও 23.51। x2 জায়গায় আবার কি n2 বাই n1 প্লাস n2
এন টুটা আমি জানি 0.161, আর এন ওয়ানটা কী করে বার করবো, আমার কত 1000/18, এটা 0.161, ক্লিয়ার। তো এইটা ক্যালকুলেট করলে 23.51 মাইনাস পি বাই 23.51 ইজ ইকাল টু, এই পার্টটাকে যদি আমি ক্যালকুলেট করি এটা আসবে 55.55 প্লাস 0.161, এটা 55.711, ঠিক আছে। এটা করলে আসছে 2.889 ইন্টু 10⁻³ ক্লিয়ার। তো এইখান থেকে যদি আমি পিটা ক্যালকুলেট করি, জাস্ট এটার সাথে কি করব, 23.51 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটা 23.51 মাইনাস পি ইকুয়াল টু আসবে 0.0679, তাহলে পি ইকুয়াল টু এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 23.51 মাইনাস 0.0679, এটা করলে আসছে 23.44 মিলিমিটার অফ এইচ, ঠিক আছে। এই হবে অ্যান্সার। পরের নিউমেরিক্যালটা চলে যায়। পরের নিউমেরিক্যালটা কি বলছে, অ্যাট 25°C দ্য ভেপার প্রেশার অফ পিওর বেঞ্জিন ইজ এত। পিওর বেঞ্জিনের আমার ভেপার প্রেশার বলে দিয়েছে, মানে P0 বলে দিয়েছে। অ্যাট দ্য সেম টেম্পারেচার দ্য ভেপার প্রেশার অফ এ সলিউশন অফ এ নন ভোলাটাইল সলিউট ইন বেঞ্জিন বলে দিচ্ছে 631.9 মিলিমিটার অফ এইচজি, মানে সলিউশনটার ভেপার প্রেশার বলে দিচ্ছে। এটা পিওর সলভেন্ট, এটা সলিউশনের। ডিটারমাইন দ্য মোলালিটি অফ দ্য সলিউশন, ক্লিয়ার। আমি জানি ফর্মুলা P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু x2, আমার জানা আছে। তাহলে আমি P0টা আমি জানি 639.7 মাইনাস 631.9 বাই 639.7 ইকুয়াল টু x2, এটা আমার জানা আছে। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে x2 ইকুয়াল টু আসবে আমার 0.0122, ক্লিয়ার। এবার x2 মানে n2 বাই n1 প্লাস n2 ইকুয়াল টু 0.112, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এটাকে যদি মাল্টিপ্লাই করে n2টাকে একদিকে আর n1টাকে যদি একদিকে আনি, তাহলে n1 ইকুয়াল টু আসবে আমার 80.96 ইন্টু n2, ঠিক আছে। এটা জাস্ট মাল্টিপ্লাই করে বিয়োগ করে এরকম একটা আসবে, ঠিক আছে। তাহলে আমার এটা n1 ইকুয়াল টু এত n2 বেরিয়েছে, ঠিক আছে। আমি n1টা কি, n1টা হলো গিয়ে পিওর বেঞ্জিনের মোল, আর n2টা হলো গিয়ে সলিউটের মোল। তাহলে আমি লিখতে পারি 1 মোল বেঞ্জিন, মানে বেঞ্জিনের মলিকুলার ওয়েট কত 78 গ্রাম, তাহলে n1 মোল বেঞ্জিন মানে 78.n1 গ্রাম, ক্লিয়ার। এটা লিখতে পারি। তারপরে আমি কি এই লাইনটা লিখতে পারি যে 78 ইন্টু এত গ্রাম বেঞ্জিন কন্টেন্টস n2 মোল সলিউট, এটা তো লিখতেই পারি। n1 এ n2 আছে, মানে এত গ্রামে কত আছে, তাহলে এত গ্রাম বেঞ্জিন আছে আমার n2 মোল সলিউট, তাহলে 1000 গ্রাম বেঞ্জিনে কত সলিউট আছে সেটাই তো তার কি মোলালিটি। যত মোল থাকবে তাহলে কী হবে n2 ইন্টু 1000 বাই 78 ইন্টু n1। এবার n1 এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, ঠিক আছে। n1 এর জায়গায় এই ভ্যালুটা আমি বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি আসবে, আমার ইকুয়েশনটা কী ছিল তাহলে, n2 ইন্টু 1000, আর n1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 80.96 ইন্টু n2, ঠিক আছে। এটা বসিয়ে দিলাম, আর 78 ছিল, এটা ক্যালকুলেট করলে আসবে 0.158 মোলাল, ক্লিয়ার। তো মোলালিটি অফ দ্য সলিউশন হবে এটা। এর পরের নিউমেরিক্যালটা চলে যায়। পরের নিউমেরিক্যালটা কি বলছে, বলছে 12 গ্রাম অফ সলিড সলিউট ইজ ডিজলভড ইন 90 গ্রাম অফ ওয়াটার অ্যাট 100°C, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ 750 মিলিমিটার অফ এইচজি, ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য সলিউট, ঠিক আছে। তাহলে 12 গ্রাম সলিউট আমার এত গ্রাম ওয়াটারে ডিজলভ করা হয়েছে। তো আমি একদম ডিরেক্টলি ফর্মুলায় চলে যাচ্ছি, P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু x2, আমার জানা আছে, ক্লিয়ার। তা আমাকে P0 আমি এমনি নর্মালে P0 করতে হয় 760, আর সলিউশনে 750 বলে দিচ্ছে বাই 760 ইকুয়াল টু আমার x2। তো x2 জায়গায় আমি লিখতে পারি n2 বাই n1 প্লাস n2, ক্লিয়ার। এটা ক্যালকুলেট করলে করতে হবে 10 বাই 760, ঠিক আছে। আবার n2 জায়গায় W2 বাই m2 বাই, এখানে কী করবো W2 বাই m2,
প্লাস W1/m1, তাহলে 1/76 ইকুয়াল টু W2টা কত, W2 আমি বলে দিয়েছে 12 গ্রাম, ঠিক আছে। আর মলিকুলার ওয়েটটাই কিন্তু সলিডে বের করতে হবে, মানে M2 বার করতে হবে। আর এখানে W2 এর জায়গায় কী করবো, 12 M2 বার করতে হবে। আর কত গ্রাম ওয়াটারে বলেছে, 90 গ্রামে, ঠিক আছে। তাহলে আর এটা কত হবে, 12 বলছি 18 ওয়াটারের মলিকুলার ওয়েট। তো এটা যদি আমি ক্যালকুলেট করি, এটা আসবে 1/76 ইকুয়াল টু 12/m2 প্লাস 5/12/m2, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমি এম ক্যালকুলেট করি, এখানে এম আসবে 180 করে দেখে নেব, ঠিক আছে। তাহলে রিলেটিভ মলিকুলার মাস কত হবে, 180 হবে। এর পরের ম্যাথটায় চলে যাই। এর পরের ম্যাথটা কী বলছে, এর পরের ম্যাথটা আমি করব এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ওপর। তো এলিভেশন অফ বয়লিং পয়েন্টের যে প্রথম যে ম্যাথটা, এটা কি বলছে, 0.3 গ্রাম অফ ইউরিয়া ইজ ডিজলভ ইন 50 গ্রাম অফ ওয়াটার, মানে 0.3 গ্রাম ইউরিয়া 50 গ্রাম ওয়াটারে ডিজলভ আছে। হোয়াট উইল বি দ্য নর্মাল বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন, সলিউশনটার বয়লিং পয়েন্ট কত জানতে চাইছে, ঠিক আছে। আমরা কি জানি, ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, জলের কেবি বলা রয়েছে, ঠিক আছে। এই এমটা জানতে হবে এবার। আর ডেল টিবি মানে কি, টি ড্যাশ বি মাইনাস টিবি। টি ড্যাশ বিটা কী ছিল, আমরা প্রত্যেকটা যখনই যা ফর্মুলা লিখবো, এই যে এইখানে ফর্মুলা লিখছি, প্রত্যেকটা ফর্মুলা কোনটা কি ডিফাইন করবো, এক্স2 হলো গিয়ে মোল ফ্র্যাকশন অফ সলিউট, P0 হলো গিয়ে ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, আর পি হলো গিয়ে প্রেশার অফ দ্য সলিউশন, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু লিখবো, ঠিক আছে। লিখবো যে ফ্রম রাউল ল অফ লোয়ারিং অফ ভেপার প্রেশার উই নো দ্যাট, বলে এটা দিয়ে প্রত্যেকটা টার্ম ডিফাইন করে কিন্তু ম্যাথে আমরা ঢুকবো, ঠিক আছে। এখানেও ঠিক তাই। তো টি ড্যাশ বিটা কি, সলিউশনের বয়লিং পয়েন্ট, আর টিবিটা হলো পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট। তো আমার সলিউশনের বয়লিং পয়েন্ট বার করতে হলেছে, মানে টি ড্যাশ বি বার করতে হলেছে। আর টিবি মানে ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমার জানা আছে। আর কেবিটা 0.52। আর এমটা কত, এমটা বসাবো। এমটা কী করে বার করবো, মোলালিটি জানতে হবে তার জন্য। তাহলে বলছে 50 গ্রামে এত গ্রাম ইউরিয়া আছে, তাহলে লিখতে পারি 50 গ্রাম H2O কন্টেন্স 0.3 গ্রাম ইউরিয়া। ইউরিয়ার মলিকুলার ওয়েট বলে দিয়েছে, তাহলে লিখতে পারি 50 গ্রাম ওয়াটার কন্টেন্স 0.3/60 মোল ইউরিয়া। So 1000 gram H2O contains 0.3/60 into 1000/50, এটা ক্যালকুলেট করলে আসবে 0.1, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে আসবে 0.1। তাহলে এম এর জায়গায় আমি 0.1 বসিয়ে দেবো। তো এইখান থেকে যদি টি ড্যাশ বি ক্যালকুলেট করি, টি ড্যাশ বির ভ্যালু আসবে, আমি যেহেতু সেন্টিগ্রেডে করছি এটা আসবে 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তোমরা কেলভিনেও করতে পারো, কোনো ব্যাপার নেই। এরপরে চলে যাচ্ছি পরের নিউমেরিক্যালটা। তো পরের নিউমেরিক্যালটা কী বলছে, when 3 গ্রাম অফ সলিউট ওয়াজ ডিজলভড in 100 গ্রাম অফ CCl4 the boiling point of the solution is elevated by এত কেলভিন কম্পেয়ার টু পিওর CCl4। মানে বলছে 100 গ্রাম CCl4 যদি 3 গ্রাম সলিউট অ্যাড করি, তাহলে সলিউশনের বয়লিং পয়েন্ট এত বেড়ে যায়। মানে এটা ডেল টিবিটা বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ডেল টিবিটাই বলে দিয়েছে, এতটা বেড়ে যায়। আর মানে এলিভেশনটা বলে দিয়েছে। ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য সলিউট, মানে সলিউটের মলিকুলার ওয়েটটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো এটাকে কীভাবে ডিল করব ভালো করে একটু দেখি। তা আমি ধরে নিচ্ছি মলিকুলার ওয়েট অফ সলিউট ধরে নিচ্ছি আমি এম, ঠিক আছে, ক্যাপিটাল এম, বা M2ও লিখতে হবে, কোনো অসুবিধা নেই। আর এটা কেবিটা আমার বলা রয়েছে CCl4 এর কেবি। তাহলে আমি জাস্ট কি করব, তাহলে আমি লিখতে পারি যে 100 গ্রাম CCl4 contains 3 গ্রাম সলিউট, সো 100 গ্রাম CCl4 contains 3/m2 mole solute, so 1000 gram CCl4 contains 3 into 1000/m2 into 100 gram solute, মানে 30/m2 গ্রাম solute। ক্লিয়ার? জাস্ট আমি কি করব, তাহলে আবার ফর্মুলা জানি, ডেল টি এফ ইকুয়াল টু কেবি ইন্টু এম, ঠিক আছে।
তাহলে ডেল টিপিটা আমার বলে দিয়েছে কত 0.60 কেলভিন, আর কেবি জানি 5.03, এই যে এই ভ্যালুটা 5.03 কেলভিন। আর এমের জায়গায় বসিয়ে দিই, এটা তো কি সলিউশনের মোলালিটিটা 30/m, এখান থেকে এম ক্যালকুলেটরে ফেলে ক্যালকুলেট করলে আসছে 251.5। ক্লিয়ার? এত মলিকুলার আসছে গ্রাম পার মোল। এরপরে নিউমেরিক্যালটা একটু দেখবো, এরপরে নিউমেরিক্যালটা একটু ভালো নিউমেরিক্যাল। কি বলছে? when 0.5216 গ্রাম ন্যাপথালিন is dissolved in 50 গ্রাম CCl4, elevation of boiling point of the solution is found to be 0.402 কেলভিন। মানে 0.5216 গ্রাম ন্যাপথালিন যদি 50 গ্রাম CCl4 এ ডিজলভ করা হয় তাহলে তার বয়লিং পয়েন্ট 0.402 কেলভিন বেড়ে যায়। ঠিক আছে? বলছে if 0.6216 গ্রাম of unknown solute is dissolved in the same amount of solvent, then elevation of boiling point of the solution is found to be 0.647 Kelvin. Find the molecular weight of the unknown solute. ঠিক আছে? এখানে কিন্তু দুটো টাইপের সলিউট। কি বলছে? প্রথমে আমি কি করেছি, ন্যাপথালিন ডিজলভ করেছি, তার জন্য একটা এলিভেশন হয়েছে, আবার অন্য একটা সলিউট ডিজলভ করেছি, এই সেম অ্যামাউন্ট সেম ভলিউম সলিউটে ডিজলভ করেছি, তার জন্য একটা এলিভেশন হয়েছে। তাহলে ওই আননোন সলিউটের মলিকুলার ওয়েটটা কত? ঠিক আছে? এবার দুটোর ক্ষেত্রে কি কমন? দুটোর ক্ষেত্রে সলভেন্টের অ্যামাউন্ট সেম। ঠিক আছে? তাহলে মনে রাখবো দুটোর ক্ষেত্রে কিন্তু সলভেন্টের যে কেবিটা সেম হবে। মানে আমার দেখো প্রথম কেসটা সব বলা রয়েছে, ওই প্রথম কেসটা থেকে আমি কেবি বার করে নেবো CCl করে, ওই কেবিটা আমি পরের কেসে ইউজ করবো, করলে ওখান থেকে আমার মলিকুলার ওয়েট পেয়ে যাবো আননোন সলিউটটা। ক্লিয়ার? এটাই কিন্তু ফান্ডা। তো প্রথমেই চলে আসি যে মলিকুলার ওয়েট অফ এই মলিকুলার রয়েছে সলিউশনটার মোলালিটিটা কত, এটা ন্যাপথালিনের, এটা আমি আগে জেনে নিই। ঠিক আছে? তাহলে আমি একেবারে ডিরেক্ট ফর্মুলা দিয়েও আমরা করতে পারি, যে মোলালিটি অফ দ্য সলিউশন আমরা করেছিলাম, যাই হোক ম্যাথ করেই করে নিচ্ছে, অসুবিধা কিছু নেই। যে আমার 50 গ্রাম CCl4 কন্টেন্স কী হবে 0.5216 বাই ন্যাপথালিনের মলিকুলার ওয়েট বলে দিয়েছে 128 মোল ন্যাপথালিন। একেবারে ডিরেক্ট করছি, আর আরেকটা লাইন লিখলাম না গ্রাম দিয়ে। ঠিক আছে? ন্যাপথালিন, সো 1000 গ্রাম CCl4 কন্টেন্স 0.5216 ইন্টু 1000 বাই 128 ইন্টু 50 মোল ন্যাপথালিন। ঠিক আছে? এটা যেটা পাবো সেটাই হবে সলিউশনের আমার মোলালিটি। তো এটা ক্যালকুলেটরে ফেলে ক্যালকুলেট করলে আসছে 0.0815। ঠিক আছে? মোল পার কেজি, মানে এটা কি মোলালিটি। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কী বার করতে পারি, সলিউশনটা আমি কেবি বার করতে পারি। কি করে? আমার ফর্মুলা জানা আছে, ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। আমার ডেল টিবি বলে দিয়েছে, এই কেসটা কেবি কত, ডেল টিবি বলে দিয়েছে 402, আর কেবি কত, কেবিটাই বার করব। এমটা কত, এম বলে দিই, এম পেয়ে গেছি আমি 0.0815। তো এটা কেবিটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এটা আসছে 4.932 কেলভিন কেজি মোল ইনভার্স। ক্লিয়ার? তা আমি এই সলিউশনটা আমি কেবি পেয়ে গেছি। এবার কী করবো, এই একই ভ্যালু আমি পরের ইকুয়েশনে পুট করে দেবো, তাহলেই তো আমি ওর ক্ষেত্রে আমি আবার ওর মলিকুলারটা পেয়ে যাব। ক্লিয়ার? ওখানেও তাহলে কি 50 গ্রাম CCl পরে ওই সেম অ্যামাউন্ট ওই অত গ্রাম ডিজলভ করবে, তাহলে লিখতে পারি 50 গ্রাম। সেকেন্ড কেস, এটা সেকেন্ড কেস বলে লিখছি, যে আননোন সলিডটার ক্ষেত্রে 50 গ্রাম CCl4 কন্টেন্স 0.6216 গ্রাম। ঠিক আছে? আমি এখানে মোলে লিখছি বাই এম মোল সলিউট। এমটা কি, ওই আননোন সলিউটের মলিকুলার ওয়েট, যেটা বার করতে হবে আমাকে। তাহলে 1000 গ্রাম CCl4 কন্টেন্স, জাস্ট মোলালিটিটাকে বার করছি। মোলালিটি প্রচুরভাবে শিখিয়েছি। ঠিক আছে? এগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। তো এইটা ক্যালকুলেট করলে আমার আসছে, এটা ক্যালকুলেট করলে আসছে আমার 12.432 বাই এম। ক্লিয়ার? তাহলে আবার আমার জানা আছে, যেহেতু সলিউশনটা এক, ঠিক আছে, না মাথায় রাখবে, যেহেতু সলভেন্টটা এক, যেহেতু সেম অ্যামাউন্ট সলভেন্ট একই, মানে সেম অ্যামাউন্ট CCl4 ইউজ করছি, তাই তার কিন্তু কেবি কিন্তু সেম হবে। তাহলে ডেল টিবি ইকুয়াল টু সেকেন্ড কেসে কেবি ইন্টু এম। তাহলে ডেল টিবি আমার জানা আছে 0.647, কেবি আমি বার করেছি 4.932, আর এমের জায়গায় 12.432 বাই ক্যাপিটাল এম। এই এমটা যদি আমি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসছে 94.76। তাহলে molecular weight of the solute is 94.76।